চলছে বিদ্যালয়, চলছে ক্লাস। ১১৫ জন শিক্ষার্থীর পাঠদান চালিয়ে নিচ্ছেন ৩ জন শিক্ষক। কিন্তু নেই প্রধান শিক্ষক। একদিন দুদিন নয়, টানা ২ বছর ধরে স্কুলে আসেন না প্রতিষ্ঠানের অভিভাবক। নেত্রকোনার আটপাড়া উপজেলার নুনেশ্বর ইউনিয়নের কাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ সাল থেকে অনুপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, যে কারণে নানা কারণে ব্যাহত হচ্ছে স্কুলের কার্যক্রম। আমাদের রুহুল আমিন স্যার ক্লাস 3 থেকে আমাদেরকে কিছুদিন পড়াইছিল। এখন বাকি যে বছর আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, যে 4 থেকে 5 পর্যন্ত আমাদেরকে ক্লাস নিছে না। সহকারী শিক্ষক ফরিদ হোসেন জানান, ২০২৪ সালের জানুয়ারিতে বিটিপিটি প্রশিক্ষণ নিতে ছুটিতে যান প্রধান শিক্ষক, কিন্তু প্রশিক্ষণ শেষে আর স্কুলে ফেরেননি তিনি। উনি ২০২৪ সালে জানুয়ারি মাসে উনি বিটিপিটি প্রশিক্ষণে নেত্রকোনা পিটিআইয়ে চলে যান। মেডিকেল ছুটি শেষ হওয়ার পরে বিদ্যালয়ে উনি আর যোগদান করেন নাই অদ্যাবধি পর্যন্ত। স্টার নিউজের অনুসন্ধান বলছে, গ্রামের বাড়িতেও দীর্ঘদিন ধরে যান না রুহুল আমিন। এমনকি সম্প্রতি তার ভাই মারা গেলেও এলাকায় দেখা যায়নি তাকে। তার ভাতিজা জানান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রায় ৭০ লাখ টাকা ঋণ নিয়ে লাপাত্তা রুহুল আমিন। একই অভিযোগ স্থানীয়দেরও। উনি এলাকায় প্রায় ৭০ লাখ টাকার মতো ঋণ করছে, ঋণগ্রস্ত। তো ৭০ লাখ টাকা ঋণ হওয়ার পরে যখন আস্তে আস্তে মানুষ জানাজানি শুরু হয়, তখন উনি এখান থেকে চলে যায়। হসপিটালের একটা প্রেসক্রিপশনের মাধ্যমে হেলা ছুটিতে রয়ে গেছে, এই পর্যন্ত এলা স্কুলে আসে না। তার মনে হয় তার পারিবারিক সমস্যা, কি জান সমস্যা, মানে স্কুলে কোনো সমস্যা না, শুনছি তার কিছু ঋণ টিন আছে আর কি। প্রায় 2 বছর হয়ে গেছে, ভাই মোর চাইছে না। তবে এখন বোঝা যাচ্ছে, মানুষের কথাই বোঝা যাইতেছে যে দেনাভুক্ত হতে বাড়িতে নেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, বিনা অনুমতিতে দীর্ঘ অনুপস্থিতি শাস্তিযোগ্য অপরাধ। তবে এ বিষয়ে এখনও কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, যদিও বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে রুহুল আমিনের। তাকে একটা শোকজ করা হয়েছে, আর আরেকটা শোকজ করা হয়েছে তার বাড়ির ঠিকানায়। যদি কোনো জবাব না আসে, তারপর আমরা ঊর্ধ্বতনের কাছে সব কাগজপত্র রিপোর্ট করে দিয়ে দেবো, উনি সব কিছু ব্যবস্থা নেবেন। তো তারা আপাতত বেতন ভাতার সব। সে বিটিপিটি গত বছর বিটিপিটি প্রশিক্ষণের পর আর জয়েন করে না, তাকে ইতিমধ্যে কারণ দর্শানো হয়েছে। তো কারণ দর্শানোর পর তার জব পাওয়া যায়নি এবং আগামী সপ্তাহের মধ্যে সম্ভবত তার একটা রিপোর্ট আসবে। রিপোর্ট এলেই আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব। 2 বছর ধরে প্রধান শিক্ষকবিহীন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনই পড়ছে নতুন নতুন সমস্যায়। তাই দ্রুত শিক্ষক নিয়োগ ও অনুপস্থিত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।